বিদআতের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক প্রকার ভেদ আছে। সব বিদআতই খারাপ না, খেয়াল রাখবেন। অনেক বিদআত উম্মতে মুসলিমার মাঝে 1400 বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়ে আছে, যেগুলো সারা মুসলমানরা এক ধরনের অচল। আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনাদের মসজিদে কাতার সোজা করা দাগ আছে না? আপনারা কি জানেন কাতার সোজা করার জন্য দাগ দেওয়া এটা বিদআত? শ্রোতারা বলেন না, কথা বলেন, জানেননি এটা? আপনারা অনেকেই জানেন না, কিন্তু আপনি আজকে শুনে রাখেন, কাতার সোজা করা বিদআত না, বরং এটা জরুরি। কাতারের যে দাগ, আলাদা একটা দাগ দেওয়া হয়, এই দাগের সিস্টেমটা রসুলে পাকের জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানাতেও ছিল না। অনেক পরে মুসলমানদের কাতার সোজা করার সুবিধার্থে এই দাগ প্রচলন করা হয়েছে। এখন ইসলামী শরিয়ার দৃষ্টিতে যদিও এটা বিদআত, কিন্তু এটা নাজায়েজ না, এটা দরকারি। কাতার সোজা করার ক্ষেত্রে এটা সহযোগিতা করে। নামাজের কাতার সোজা করতে গিয়ে এটা কি সহযোগিতা করে, ভালো কাজের সহযোগী হিসেবে এটাও ভালো কাজ। এই জন্য এটা বিদআত হলেও এটা বিদআতে মানদুবা, মানে সওয়াবের কাজ, মুস্তাহাবের হুকুম রাখে, ওই স্তরের বিদআত, নাজায়েজ না। এখন যদি বলেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গুমরাহি, তাহলে ভাই কাতার সোজা করার দাগ কি করবেন আপনি? এটা তো কাবা ঘরেও আছে, কি আছে না ভাই? আমাদের আল মাদানী সাহেব কথা কন নাকি, মদিনার মুসাফির, দয়াল নবীর মেহমান। আপনি বছরে অনেকবার মদিনা শরীফে যান। মসজিদে নববী শরীফে কাতার সোজা করার সিস্টেম আছে, দাগের মতো ব্যবস্থা আছে। কাবা ঘরের হেরেম শরীফের ভিতরে আছে, বাইরেও আছে। এখন আপনারা বলেন কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত খারাপ, তাইলে কাবা ঘরে মসজিদে নববীতে মসজিদুল আকসায় আমি নিজ চোখে দেখে আসি দাগ আছে। এখন এই দাগ কি করবেন? এটাও তো কুল্লু বিদআতিন দালালার ভিতরেই পড়ে, কুল্লুর বাইরে তো না, এটা কুল্লুর ভিতরেই আছে। ভাই আমার, তাইলে হুজুর এই যে কুল্লু দ্বারা কি বুঝাইলো, এইখানে আপনাকে বুঝতে হবে। সব কুল্লু দ্বারা কুল্লিয়া বুঝাইনি, সব কুল্লু কুল্লিয়া নয়। কিছু কুল্লু আছে জিনসিয়া, কিছু কুল্লু আছে জুজইয়া। জুজইয়া কিছু কুল্লু আছে, জিনসিয়া আবার কিছু কুল্লু আছে কুল্লিয়া। সব কুল্লু মানেই কুল্লিয়া না, এইটুকুই বুঝেন না, বিদায় বেজালটা লাগছে। এ কই থেকে বুঝতাম? কিতাব পড়তে হবে। ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কুল্লুর ব্যাখ্যা দিয়েছেন ফাতহুল বারির মধ্যে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে কুল্লুর ব্যাখ্যা দিয়েছেন। ইমাম নুরউদ্দিন আলী হালাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি সিরাতে হালাবিয়ার মধ্যে এই কুল্লুর ব্যাখ্যা দিয়েছেন। কুল্লু বিদআতিন দালালার ব্যাখ্যা দিয়ে ওনারা বলেছেন কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি। তার মানে অনেক ভালো বিদআত আছে, এর মধ্যে একটা তো আপনাদের বললাম। এবার আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, করব? আপনাদের এলাকায় মসজিদে মেহরাব আসেনি? ইমাম সাহেবের বরাবর যে এরকম একটা ঘর, এটাকে বলা হয় মেহরাব, হারগুন থেকে মেহরাব। এই মেহরাব যে বিদআত, জানা আসেনি আপনারা? জানা নাই? আজকে জেনে রাখেন। বলবেন যে হুজুর এই কাতার সোজা বিদআত, মেহরাব বিদআত এগুলি কোন কিতাবে আছে? নোট করে রাখবেন, একসাথে পাবেন। 3টা কিতাব পড়লে পেয়ে যাবেন। 1 নম্বরে হলো ফতোয়ে বাহারুর রায়েক পড়তে হবে, 2 নম্বরে ফতোয়ে শামী পড়বেন, 3 নম্বরে আল ইতকান ফি উলুমিল কুরআন। 3টা পড়েন। আর একটু ভালো পড়তে হলে, জানতে হলে মেরকাত পড়তে হবে, মেরকাত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। 4টা কিতাব পড়লেই দলিলগুলি পেয়ে যাবেন। হুজুর এত কিতাব কোথায় পাবো? আমরা তো অনেক কিতাব বুঝিও না। আমরা এই সবগুলো সহজ করে বাংলা অনুবাদ সহকারে, আমার মিলাদুন নবী একটা কিতাব আছে, ওই কিতাব আমি সব উল্লেখ করে দিছি। মেইন আরবি কিতাব এবারত এবং বাংলা অনুবাদ সহকারে এনে দিছি, আপনাদের সহজ করে দিয়েছি। কিন্তু স্টাডি করতে হবে, আপনাদের চেষ্টা করতে হবে, চর্চা করতে হবে। তার মানে হলো কুল্লু বিদআতিন দালালা মানে সব বিদআত গুমরাহি না, প্রত্যেক মন্দ বিদআত গুমরাহি, প্রত্যেক মন্দ বিদআত গুমরাহি। এখন মসজিদের মেহরাব, এটা কি মন্দ বিদআতের অন্তর্ভুক্ত কিনা? না। মসজিদের মেহরাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে। যদিও মেহরাব নবীজির জামানায় ছিল না,
বিদাতের অন্তর্ভুক্ত, কিন্তু এটা বিদাত হলো নাজায়েজ না, এটা জায়েজ পর্যায়ের বিদাত। উম্মতে মুসলিম এটা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করে নিয়েছে। এটা বিদাতে মানদুবা, ওই স্তরের বিদাত। এবার আমি আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে। মসজিদে চট্টগ্রামে মিনার আসেনি? মিনার আপনারা কি জানেন মিনার বিদাত? জানেন না? আজকে জেনে রাখেন, মিনার আবিষ্কার হয়েছে বাদশাহ হেশাম বিন আব্দুল মালিকের জমানায়। এর আগে মিনার ছিল না। আজান দেওয়ার জন্য মিজানা ছিল, মিনার ছিল না। মিজানা আর মিনারের মধ্যে বেশ কম আছে। মিজানা দেখবেন মদিনা শরীফে ওই যে তুর্কি আমলের মসজিদের ভিতরে একটা উঁচা জায়গা আছে না, যেখানে ইমাম সাহেব মুয়াজ্জিন আজান দেয়। হ্যাঁ হ্যাঁ, রিয়াদুল জান্নার পাশেই দেখবেন একটা উঁচা জায়গা আছে, ওখান থেকে দাঁড়াই মুয়াজ্জিন সাহেব একামত দেয়, আজান দেয়। এটাকে বলা হয় মিজানা। এটাকে কি বলা হয়? মিজানা, আজান দেওয়ার একটা উঁচু স্থান, এটাকে বলা হয় মিজানা। এটা মিনার না। মিনার আবার বাইরে আছে, মসজিদে নববী শরীফের বাইরের দিকে মিনার আছে। মিনার এক জিনিস, মিজানা আরেক জিনিস। এই এখানেও আসেনি? এখানেও ছিল, মাশাআল্লাহ। আগের যুগে মাইক যখন ছিল না, তখন মিজানার মধ্যে আজান দেওয়া হইতো, মিনারের মধ্যে আজান দেওয়া হইতো। এই যে মিনার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় মিনার ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছে এটা বিদআতে মানদুবা, উত্তম কাজের অন্তর্ভুক্ত এমন বিদআত। এবার আমি আরেকটা উদাহরণ দিলে আপনারা আরো বিষয়টা সহজে বুঝবেন। কোরআন শরীফের ভিতরে জের, জবর, ফেজ, জজম, তাসদীদ আছে না নাই? আপনারা কি জানেন এগুলো বিদআত? জানেন না? টেনশনও করে গেলেন না আবার, হুজুর ধরতে ধরতে আবার কোরআন শরীফের ভিতরে ধরছে। তো এগুলো একটা ঘটনা হয়েছে মুন্সিগঞ্জে আর একটা ফরিদপুরে। তো যেই লোক ঘুমের ট্যাবলেট খাওয়াইছিল, মাহফিল শেষ করে আমি যখন ঘরে গেছি, তো ওই ছেলে, একটা যুবক, তরুণ আর কি, কিশোর, হুজুর আপনার কি শরীর সুস্থ আছে নাকি ঘুমে টুমে ধরছে কিনা, আপনার শরীর ভালো নেই, মানে তার জিজ্ঞাসা করার ভঙ্গিমাটা কেমন যেন। আমি বললাম তুই এইভাবে জিজ্ঞাসা করতেছো কারণ কি? আল্লাহর রহমতে আমি সুস্থ না হইলে ওয়াজ করলাম কিভাবে, ও সুস্থই তো আছে। আবার তুমি এমন ভাবে জিজ্ঞাসা করতেছো, কিছু একটা কিন্তু আছে মনে হয়। না হুজুর আসলে কিন্তু একটা আছে। আমি তখন আরো ইন্টারেস্টেড হয়ে বলে, কি কিন্তু? কিন্তুটা হলো আজকে যাচাই করছি আপনারা আসলে সঠিক হুজুর না ভেজাল হুজুর। আমি কি কলজারা সীমা মারছে না জানে, হ্যাঁ কি খাওয়াইছে আল্লাহ জানে। কি করছো ভাই, কি করছো তুমি? না হুজুর মানে মারাত্মক কিছু করছি না, আপনার চায়ের সাথে আমি ঘুমের ট্যাবলেট মিক্স করছি। আমার উদ্দেশ্য হলো আপনার যদি ঘুম ধরে যায় তাহলে বুঝবো আপনারা ভেজাল হুজুর। যেহেতু আপনার ঘুমও ধরছে না, ওয়াজ করছেন, আবার এখন গরম, পুরোপুরি আপনি ঠিক আছেন, সেহেতু বুঝলাম, আমি শিওর হইলাম যে আপনারা সত্যিকারের নবীর পক্ষে আছেন। আমি তখন কইলাম ভাইরে, এই কাম আর দ্বিতীয়বার কোনোদিন কইরো না, খবরদার। আমারে টেস্ট করছো, অনেকের ক্ষতিও তো হইতে পারে। ইমানের ব্যাপার, এটার জজবা সবার তো একরকম থাকে না। তো এগুলি কখনো কইরো না, সাবধান, এগুলি কখনো করবা না। আমি তার নসিহত দিলাম, তো সে আবার আমাদের সুন্নি জামাতের অন্তর্ভুক্ত হয়েছে। তো এই জন্য এরপরের থেকে আর স্টেজে কোনো দিন চা খাই না। আমি আপনাদের সন্দেহ করছি না, আল্লাহি, মানে আমি জাস্ট কথাটা মনে হইলো বললাম আর কি। এরপরে আমার প্রয়োজন মনে করলে আমি নিজেই ফ্লাক্সে করে একটু গরম পানি নিয়ে যাই, প্রয়োজন না হলে লাগে না। আজকে আমার প্রয়োজন নাই, গলার দ্বার মোটামুটি খারাপ না, ঠিক আছে। তো এই জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি আবার আপনাদেরকে ছোট করার জন্য এই কথাটা বলিনি। আর এটা আল্লাহর ওলির দরবার, যিনি এই দরবারের খেদমতগার ছিলেন, তিনি কিন্তু আশেকে রসুল ছিলেন, তেনার খেদমত আল্লাহ কবুল করছেন। অনেকগুলো প্রতিষ্ঠান উনি করে গেছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান এখন প্রতিষ্ঠিত, তাই না? আমি ওই এদিকে একটা জায়গায় এসে দাঁড়াইলাম, রাস্তাটা চিনি না, বললাম যে সেখানে আউলিয়া মাদ্রাসাটা কোন দিকে? মাদ্রাসায় যাবেন না কলেজে যাবেন না স্কুলে যাবেন, কোনটা? তখন আমি বুঝলাম যে এই আশেখান আউলিয়ার অনেক মাদ্রাসাও আছে, স্কুলও আছে, কলেজও আছে। আমি জিজ্ঞাসি একটার কথা, উনি তিনটার কথা জিজ্ঞেস আমার। তখন আমি বললাম মাদ্রাসায় যাবো, ওই যে মাহফিল হইতেছে, কোথায় এই দিকে যান, এমনি গিয়ে হেমনে যান, কেমনে জানে কইছে। তা আমি এইভাবে আগায় আসছি। তার মানে বুঝলাম যিনি এই দরবারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি আল্লাহ তাআলার মকবুল বান্দা ছিলেন,
তিনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আল্লাহ তাআলা মকবুল হিসেবে গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং এখানে আমার দাদা পীর দস্তগীর আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি আসছেন। আমি কিন্তু আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি নাতি ছাত্র মানে ওনার বড় আওলাদ, ওনার আওলাদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরের অযোগ্য নালায়েক খলিফা। হুজুর আমাকে এজাজত দিয়েছেন গোলামি করার জন্য, তো সেই হিসাবে আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী আমার দাদা পীর দস্তগীর, তো তিনি এখানে আসছেন। আর আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী মুনাজির। ওনার সামনে দাঁড়ায়া ইলমি মুনাজারা করার মতো হিম্মত এই বাংলার জমিনে কারো ছিল না। কেউ এসে কথাই বলতে পারতো না, এমন এক উসুল বলতো, এমন এক উসুল বলতো। কুমিল্লা এক বাহাস, 3 দিন ধরে বাহাস চলতেছে কুমিল্লায়, কিন্তু বাহাসের সমাধান হচ্ছে না। বাহাসের বিষয় ছিল মিলাদ পড়া জায়েজ, এটা বিদআত নাকি মুস্তাহাব। একদল আলেম হলো মুস্তাহাবের পক্ষে, আরেকদল আলেম হলো বিদআতের পক্ষে। 3 দিন ধরে লাগাতার ধারাবাহিক বাহাস চলতেছে, 3 দিনে কোনো সমাধান হয় না। কিছু ভাইয়েরা গেছেন আল্লামা আবেদ শাহ মাদানী রহমতুল্লাহর কাছে, হুজুর আপনি মুরব্বী মানুষ, সিনিয়র আলেম, আপনি গেলে বিষয়টা একটা কিনার হবে, আপনি একটু আসেন ওই বাহাসটা হচ্ছে কুমিল্লায়। আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন, কারা কারা এখানে আসে তাদের পরিচয় বলো। তখন বললো অমুক অমুক আসছে তারা বিদআতের পক্ষে, আর অমুক 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 আসছে তারা মুস্তাহাবের পক্ষে। আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এই 2 পক্ষের কারো পক্ষে নাই, বেদাতের পক্ষেও নাই, মুস্তাহাবের পক্ষেও। মানুষ ডরাই গেছে, হুজুর তাহলে আপনি কোন পক্ষে? আমি এটা ওয়াজিব বা ফরজের পক্ষে। ওই সেলিকা যারা ওনাকে ইনভাইট করতে গেছে তারা বলতেছে, হুজুর আমরা 3 দিন ধরে এত বড় বড় আলেম নিয়ে মুস্তাহাব প্রমাণ করার চেষ্টা করতেছি, তারা 3 দিনে মুস্তাহাব প্রমাণ করতে পারে না, আর আপনি এটা ওয়াজিব বানাইবেন, ফরজ বানাইবেন কেমনে? আমি যেমনি পারি হেমনি বানাবো, আমার নিতইলে এটা ওয়াজিব মিলাদ পড়া এই সময়ে ওয়াজিব বা ফরজ, এইটার পক্ষে আমার নিতে হইবে, রাজি নি হইলে নেও, নাইলে তোমরা যাও। মানুষ কয় ঘটনাটা কি, দেখি তো কি হুজুরে কি করে। তখন হুজুরকে রাজি হয়ে নিয়ে গেছে বাহাসের ওই স্পটে। নেওয়ার পরে যারা মিলাদ বিরোধী তারা বলল যে হুজুর আপনি আপনার বক্তব্য পেশ করেন। তো হুজুর বললেন কিছু আরবিতে, কিছু উর্দুতে, কিছু বাংলায়, বাংলায় বললেন যে মিলাদ এই জমানায় এই সময় এটা ফরজ। সবাই যেমন একটা স্তব্ধ হয়ে গেল, বলে কি হুজুর কি বয়স্ক মানুষ, হুজুর কি মনে হয় একটা বিভিন্ন। এখন আবেদ শাহ মাদানী আলেমরা মৌলানারা শোনো, পড়ালেখা করো। হুজুর আপনি যে বললেন ওয়াজিব বা ফরজ, এটা কিসের ভিত্তিতে বললেন? আপনি আমাদের দলিল দেন। তখন ফতোয়া শামী খুললেন। কোন কিতাব? ফতোয়া শামী খুললেন। ওখানে একটা মাসালা আছে, ইমাম ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যেটা ফতোয়া বাহারুর রায়কের মধ্যে আছে। মাসালাটা হলো ঈদের নামাজের সালাম ফিরাইবার পরে তাকবীর পাঠ করি, আমরা করি কিনা ভাই? এই তাকবীর নবীজির জামানাতে ছিল না, সাহাবীদের জামানাতেও মানে তাকবীর ছিল, ওই সময়ে পাঠ করার রেওয়াজ ছিল না। সালামের পরপরই তাকবীর বলার এই রেওয়াজ ছিল না। বলখ শহরের আলেমরা এটা সর্বপ্রথম আমল করা শুরু করছে। ওই যে বলখি বলে না, বলখি, ওই বলখ শহরের আলেমরা সর্বপ্রথম ঈদের নামাজের সালামের পরপরই তাকবীর বলার প্রচলন শুরু করছে। কথাগুলি খেয়াল করবেন। এখন অন্যান্য এলাকার আলেমদের মধ্যে বিষয়টা খবর পড়ছে যে বলখের আলেমরা এই নামাজের পরে তাকবীর বলে, এটার ব্যাপারে আপনাদের রায় কি? ফতোয়া বাহারুর রায়কে এবং ফতোয়া শামীর মধ্যে সেটাই টানছে। তখন সব মুস্তাহিদরা তিনারা বলল, যেহেতু এটা বলখের আলেমরা বলেছেন, আমল করেছেন এবং এটা প্রচলিত হয়ে গেছে, সেহেতু এটা পরবর্তী মুসলমানদের জন্য অনুসরণ করা ওয়াজিব। এই যে একটা মূলনীতি আবেদ শাহ মাদানী টান দিলেন। এই আল্লাহর নবীও করে নাই, সাহাবারা করে নাই, তাবেঈরা করে নাই, বলখের আলেমরা করছে। বলখের আলেমরা করছে। সেই আলেমদের
কৃত যে আমল, এটা অন্য সমস্ত ইমামরা বলছে যেহেতু আলেমরা করছে, এটা প্রচলিত হয়ে গেছে, অতএব পরবর্তী মুসলমানদের জন্য এটা অনুসরণ করা ওয়াজিব। এখান থেকে তোমরা কি বুঝলা? এখান থেকে বুঝলা উম্মতের আলেমরা যদি কোনো কাজ করে, আমল করে, সেটা প্রচলন হয়ে যায়, সেটা অনুসরণ করা পরবর্তী মুসলমান হিসেবে আমাদের জন্য ওয়াজিব। হুজুর আর একটু ক্লিয়ার করে দেন, আমরা বুঝছি বিষয়টা। কওমি আলেম যারা ছিল তারাও কয় আমরা বিষয়টা বুঝছি, কিতাবেও আছে। এখন বলতে তো পারতেছে না কিতাবে নাই, কিতাবেও আছে, আমরা বুঝছি বিষয়টা, আর একটু ক্লিয়ার করেন। এই মৌলবীরা, তোরা মৌলবী ওষুধ কেমন? তোরা কাওয়াইদের কিতাব পড়ছত না? হুজুর পড়ছি তো, আমরা পড়াই মুরব্বী হিসেবে, আর সবাই সম্মান করে হুজুরকে। কাওয়াইদের কিতাবে দেখছত না? ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা। ইস্তেমালুন নাস হুজ্জাতুন, এই নাস মানে আমরা না, এই নাস মানে মুস্তাহিদ যারা। মুস্তাহিদরা যদি কোনো কাজ, আমল তিনারা নিজেরা গ্রহণ করেন, আমল করেন, তখন এই আমলটাই পরবর্তী মুসলিম উম্মার জন্য হুজ্জত, দলিল। ইয়াজিবুল আমালু বিহা, এই আমলটা আমাদের জন্য আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। পড়ছো না এটা? সব আলেমরা তো এটা পড়ছে, কিতাবে তো আছে, কিতাবে আছে। এখন কো হুজুর আমরা বুঝছি, আর কয়া লাগতো না, আরেকটা শুনে যা, আরেকটা শুনে যা। কি হুজুর বলেন? আরেকটা উসুল হলো আস-সাবিতু বিল উরফে কাস-সাবিতি বিন নাস। আস-সাবিতু বিল উরফে কাস-সাবিতি বিন নাস। উম্মতের মুজতাহিদ পর্যায়ের আলেমদের মাঝে, ইমামদের মাঝে, মুহাদ্দিসদের মাঝে যদি কোনো বিষয় উরফান সাবিত হয়, উরফান মানে প্রচলিত রূপ হিসেবে গ্রহণযোগ্যতা পেয়ে যায়, যেমন ঈদের নামাজের পরে তাকবীর বলা, এটা উম্মতের মাঝে প্রচলন হয়ে গেছে, কেউ বিরোধিতা করে নাই, বরং সবাই এটার উপরে আমল করে। এরকম কোনো কাজ যদি মুসলিম উম্মার মধ্যে প্রচলিত হয় এবং সেটার উপরে সবাই আমল করে, কোনো বিরোধিতা ছাড়া আমল করে, তখন কাসাবিতি বিন নাস, শরীয়তের নস দ্বারা সাবিত হওয়ার মতো এটা প্রমাণ হিসেবে, দলিল হিসেবে গণ্য হয়ে যায়। মারহাবা বলেন। কুমিল্লার সব দুনু পক্ষের আলেমরা স্তব্ধ হয়ে গেছে। এই উসুল মোতাবেক এই জমানায় তোমাদের এই উম্মতের, পূর্ববর্তী উম্মতের অনুসরণে মিলাদ পড়া ওয়াজিব। আর কি কি জবাব দিব? উসুলের জবাব যদি দিতে হয় আরেকটা উসুল লাগবে। কোরআনের আয়াতকে যদি খণ্ডন করতে হয় আরেকটা আয়াত লাগবে না? হাদিসকে যদি খণ্ডন করতে হয় আরেকটা হাদিস লাগবে। আর আবেশাল মাদানী যে উসুল দিছে, এটার পক্ষে কোরআনের আয়াতও আছে, হাদিসও আছে। যেমন মুসলিম শরীফের হাদিস, এটা একেবারে প্রসিদ্ধ হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহু। ইসলাম ধর্মে যদি কোনো সুন্নতে হাসানা, উত্তম রেওয়াজ, উত্তম প্রচলন কেউ প্রচলন করে, তখন এটার জন্য তার সওয়াব আছে। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম ধর্মে অনেক উত্তম প্রচলন প্রচলিত হবে। এটা সহিহ মুসলিমের হাদিস। উম্মতের মাঝে উত্তম প্রচলন হবে। যেমন যুবক ভাইরা একটু খেয়াল করেন, আমাদের বাংলাদেশে তাফসীরুল কুরআন মাহফিল হয় কিনা? কোন সাহাবী, কোন তাবিঈ বর্তমান নিয়মে, প্রচলিত নিয়মে, এই কাইফিয়াতে তাফসীরুল কুরআন মাহফিল করছে? কোরআনের তাফসীর করেছে, কিন্তু এই নিয়মে, এই প্রচলিত নিয়মে করেননি। তাহলে এই যে একটা রেওয়াজ, তাফসীরুল কুরআন মাহফিলের একটা রেওয়াজ, এই রেওয়াজটা হলো সুন্নতে হাসানা। তাফসীর মূল জিনিসটা ঠিক আছে, কিন্তু ওই মূল জিনিসটা করার জন্য যে উর্ফ, একটা প্রচলিত রূপ বের হয়েছে, এই রেওয়াজটাকে বলা হয় সুন্নতে হাসানা। এটাকে আর নাজায়েজ বলার আর কোনো সুযোগ নাই, কারণ উম্মতে মুসলিম এটা গ্রহণ করেছে। উম্মতে মুসলিম এটা গ্রহণ করেছে, সবাই আমল করতেছে, এটাকে আর নাজায়েজ বলার কোনো সুযোগ। এই জন্য আমার ভাইরা, অনেক ক্ষেত্রে বিরোধিতা করলে, অনেক নফল আমলকে বিরোধিতা করলে এটা করা ওয়াজিব হয়ে যায়। যেমন আপনারা কেউ যদি নফল রোজা রাখেন, কি রোজা? নফল রোজা। মুরব্বী খেয়াল আসেনি আপনার? নফল রোজা রাখছেন, বিনা কারণে সে রোজা ভেঙে ফেলছেন। কোনো কারণে ভাঙলে ঠিক আছে, কিন্তু কোনো কারণ নাই, রোজা রাইখা আবার দুপুরবেলা ভাত খেয়ে ফেলছেন কোনো উজর ছাড়া, তখন এই নফল রোজা পুনরায় আদায় করা আপনার জন্য ওয়াজিব।
মাসআলা বুঝতে হবে, রোজাটা কিন্তু মূলত ওয়াজিব না, মূলত ছিল নফল। কিন্তু আপনি যে এনকার করছেন, কোনো কারণ ছাড়া রোজা ভেঙে ফেলছেন, অসম্মান করছেন, এই কারণে এটা আপনার এখন আদায় করা কি ওয়াজিব। মাসআলা বুঝতে হবে। মিলাদ পড়া ওয়াজিব না, মিলাদ পড়া মুস্তাহাব। কিন্তু আপনি যে এনকার করেন, এই এনকারের কারণে তখন এটা ওয়াজিব হওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝতেছেন না আপনারা? মাসআলার অনেক পেশ ঘাট আছে, এই পেশ বিস্তারিত বুঝে তারপরে সামনে যেতে হবে। আপনি একটা বিষয় আমল না করলে গুনাহগার হবেন না, কিন্তু এটাকে এনকার করার অধিকার আপনার নাই। যেমন নামাজ পড়ি, নামাজের ভিতরে অনেক সুন্নত আমল আছে যেগুলো আমরা না করলেও নামাজ হবে। আপনারা সূরা ফাতিহা পড়ার আগে, সানা পাঠ করার পরে তাকবীরে তাহরিমা সানা পড়লেন সানা, সুবহানাকাল্লাহুম্মা পড়লেন। সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি সবাই পড়েন? সবাই পড়েন? অনেক সময় পড়েন, অনেক সময় পড়েন না। এখন যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া তারপরে সূরা ফাতিহা পড়েন, তখন আপনার জন্য দুইটা সুন্নতের আমলের উপরে সওয়াব হবে। বাই চান্স যদি কখনো তাউযও পড়লেন না, তাসবিহও পড়লেন না, আউযুবিল্লাহ পড়ছেন না, বিসমিল্লাহ পড়ছেন না, সানার পরে সরাসরি সূরা ফাতিহা পড়ে ফেলছেন, আপনার নামাজ হবে। কিন্তু ওই যে দুইটা সওয়াব, এই সওয়াবটা আপনি পাবেন না। নামাজও ফাসেদ হবে না, নামাজও ফাসেদ হবে না, নামাজ হয়ে যাবে। বিষয়টা খেয়াল করবেন। এক্ষেত্রে আপনি আমল করলে সওয়াবটা পেয়ে যেতেন পরিপূর্ণভাবে, না করার কারণে সওয়াবটা পাবেন না। কিন্তু আপনি যদি এনকার করেন, এই সূরা ফাতিহার আগে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিরা টিটকারি করেন, এনকার করেন, এটাকে যদি আপনি অ্যাভয়েড করেন, তখন কিন্তু আপনার অসুবিধা হবে। টুপি পরা সুন্নত, কিন্তু সুন্নতের দায়েমা নয়, দায়েমি সুন্নত না, এটা ওয়াক্তিয়া সুন্নত না। এটা এমন একটা সুন্নত আপনি পড়লে সওয়াব হবে, সুন্নত হিসেবে সওয়াব হবে, কিন্তু না পড়লে আপনার গুনাহ হবে না, এমন একটা সুন্নত এটা। কিন্তু আপনি যদি এই টুপিকে এনকার করেন, তখন কিন্তু ঈমানও চলে যেতে পারে, কারণ এটা নবীর সুন্নত। আমল করছেন না, কোনো কারণে করছেন না, বা কারণ ছাড়াই করছেন না, বা কারণে করছেন না, আপনার জন্য এটা কোনো গুনাহও হবে না। কিন্তু এনকার করলে আমও যাইতে পারে, সালাও যেতে পারে। এই জন্য আপনাদের বিষয়গুলি খেয়াল করতে হবে। মিলাদ ওয়াজিব না, ফরজ না, এটা মুস্তাহাব। কিন্তু এনকারের কারণে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন, আমিন বলেন। আব্দুল মুত্তালিব তিনি কিন্তু মুওয়াহহিদ ছিলেন, একত্ববাদী ছিলেন, কোনোদিন শিরকের কাজে লিপ্ত ছিলেন না। একবারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের কিতাব থেকে বহু দলিল দিয়া এটার মধ্যে আনছি। ওয়াহাবিরা যে দলিল দিয়া নবীজির মা বাবাকে জাহান্নামী বানাইতেছে, ওই যে তুলচারা বিশ্লেষণ, দলিল, জবাব, খণ্ডন এটার মধ্যে নিয়ে আসছে। আমার দ্বারা যদি সম্ভব হতো সবাইকে হাদিয়া হিসেবে দিতাম, এমনি তো দেওয়া লাগে, তো আপনাদের সহযোগিতাও তো দরকার। নিজেরা অর্থায়ন করবেন, নিজের সন্তানদের জন্য, নিজেদের জন্য, এগুলো আপনারা নিজেরা টাকা দিয়ে নিয়ে যাবেন। আর প্রত্যেক দিনই আমি কিছু না কিছু হাদিয়া হিসেবে মানুষকে বই দিই। সেই হিসাবে 1000 বই ছাপাইলে তো সেই 200-300 বই আমার এমনি গিফট হিসেবে দিতে হয়। এটা কিন্তু আমার ব্যবসা না, খবরদার। বই লেখা এটা আমার খেদমত। আমি মরলে বুঝবেন আপনাদের জন্য কি রেখে যেতেছি, মরার আগ পর্যন্ত হয়তো ভালোভাবে বুঝবেন না। এমন দুর্লভ কিতাব আমি সংগ্রহ করেছি যেগুলি অনেক আলেমদের কাছে নাই। তো আপনাদের খেদমতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এগুলি রেখে যাচ্ছি। বইগুলো সংগ্রহ করবেন। ছোট্ট একটা বই আছে, মুমিনের নেক আমল। দৈনন্দিন জীবনে কোন কোন আমলগুলি করলে আপনি সহজে আল্লাহ রসুল পাবেন, জান্নাতে যেতে পারবেন, কোন আমলের কি সওয়াব, কোন নফল নামাজের কি সওয়াব, কোন সুন্নতের কি নেকি, এই বিশেষ ছোট ছোট তসবিহ নেকি অনেক বেশি, এই ধরনের কিছু আমলই একটা বই। এটা মাত্র 60 টাকা, মুমিনের নেক আমল। এই বইটাও আপনারা সংগ্রহ করতে পারেন। আমার ছেলে মাহফুজুল হক আদনান আপনাদের কাছে আছে, যদি কারো লাগে তাকে ইশারা দিলে আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন। যারা প্রশ্ন করতে ইচ্ছুক, যেহেতু হুজুরও মঞ্চে চলে আসছে, সংক্ষেপে আমি উত্তর দিব। প্রশ্ন করতে যারা আগ্রহী আপনারা মঞ্চের কাছাকাছি আসেন, আর ওই সময়টা একটু সময় দিলে আমার কাছে আসার জন্য ওই সময়টা আমরা একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, সবাই জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন আমাদের ছাত্র ভাইদের কাছ থেকে এসেছে, আদর্শ ছাত্রের কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন? আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী একজন আদর্শ ছাত্র সে সবসময় চেষ্টা করবে তার যেটা শিক্ষণীয় সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। সালামের হাদিস পড়েছেন, আপনি নিজে সালামের ব্যাপারে আগ্রহী হয়ে যান। নামাজের হাদিস পড়ছেন, নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাবেন। একজন আদর্শবান ছাত্র সে যেটা শিখে সেটা তার নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। অবশ্যই আদর্শবান ছাত্র তারা যাদের মধ্যে আদব রয়েছে, উস্তাদের প্রতি সম্মান রয়েছে, মুরব্বীদেরকে মান্যগণ্য করে, ইজ্জত করে, প্রতিষ্ঠানের প্রত্যেকটা আইন শৃঙ্খলা নিয়ম মেনে চলে। একজন আদর্শ ছাত্র হবে তারাই যারা নিজের পিতামাতাকে গুরুত্বর সাথে গ্রহণ করে, তাদের আদেশগুলো নিষেধগুলি যথাযথ পালন করে। আদর্শ ছাত্র হবে তারা যারা এলমের দ্বীন অর্জনটা শুধুমাত্র ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখে না, এর আউট কিছু নলেজও তারা অর্জন করবে এবং নিজের জ্ঞানের পরিধি এটা দিন দিন বৃদ্ধি করার চেষ্টা করবে। আদর্শবান ছাত্র হবে তারা যারা নিজেরা সবসময় একজন পরহেজগার হিসেবে নিজেকে গড়ে তোলে, পরহেজগার, আল্লাহকে ভয় করেনেওয়ালা হিসেবে নিজেকে গড়ে তোলে। এই জন্য আমাদের পরামর্শ, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই ভালো গুণগুলি অর্জন করার চেষ্টা তৌফিক দান করেন, এই পরামর্শগুলি আপনাদেরকে দিয়ে গেলাম এবং দোয়াও করলাম, আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন। প্রথম এক নম্বর এসছে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির জন্ম কত হিজরিতে? 773। এটা তো উত্তর নাকি? ওহো আচ্ছা আচ্ছা, এটা তো হয়েই গেছে। দ্বিতীয় মানে আমি প্রশ্নগুলো আমাকে করা হয়নি, আপনাদেরকে। ওয়াজ কতটুকু বুঝছেন? মাহফিলে আইছেন যেহেতু, ওয়াজ কতদূর বুঝছেন এটা ফাইনাল ডিসিশন দিয়ে যাইতে। প্রশ্ন আপনাদের সবার উদ্দেশ্যে, যারা উত্তর জানেন হাত উঁচু করবেন, বলবেন না, হাত উঁচু করবেন। আমি যাকে প্রয়োজন মনে করব তাকে বলবো, আপনি বলেন, তাহলে আন্দাজে হাত উঠাইলেও হবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কত লক্ষ হাদিস মুখস্থ জানতেন? বললাম না, বললেন না, হাত জাগাইবেন শুধু, এটা কমন পড়ছে বেশি আর কি। যাক, আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই বলি মারহাবা। 2 লক্ষ হাদিস উনি মুখস্থ জানতেন। হাদিস শুধু মতন না, সনদ সহকারে মুখস্থ জানতেন। এবার তৃতীয় প্রশ্ন, মেহরাব কোন শব্দ থেকে এসেছে? উত্তর কারা জানা আছে? হাত জাগান, যাদের জানা আছে বললেন না। ওই পিছনে ভাইরা আপনি বলুন, আপনি হারবুন, সবাই বলি মারহাবা। এটা আপনিও জানেন, বুঝতে পারছি, আপনি পারবেন। আপনি তো শুনে 2 জন, আরেকজনকে এখানে যেন আরেকজনকে হাত তুল, 3 জন হাত জাগাইছেন, এই 3 জনই পারেন। আপনি বলেন তো কি? হারবুন। আচ্ছা, আপনি 2 বার শুনছেন, এই 3 জন পারছেন। আপনাদেরকে নোট করে রাখেন যদি আপনাদের ওই সিস্টেম থাকে। ও তাহলে তো এটা হইল না, আমি তো ওনারা আলাদা করছি যে আগে প্রথমেই বলছেন। আচ্ছা, তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে আগে বলার কারণে। আচ্ছা, আসেন, সামনে আসেন, পুরস্কার নিয়ে যান। ও প্রথমে যিনি হাত তুলবে তিনিই পুরস্কার পাবেন এবং তিনাকে জিজ্ঞাসা করা হবে প্রথম যিনি হাত তুলবেন। হ্যাঁ, এর না ফলে দ্বিতীয় জনকে। আচ্ছা, আসেন, উনি তো পেয়ে গেছে পুরস্কার। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, একসাথে দিবেন নাকি? আচ্ছা, ওনাকে প্রিন্সিপাল হুজুরের মাধ্যমে 500 টাকা পুরস্কার দেওয়া হলো, জোরে বলি মারহাবা। উনি আবার মাহফিলের জন্য দিয়ে দিছে, সবাই বলি মারহাবা। আচ্ছা, মাশাআল্লাহ, একটু হাত মুসাফা করে তো পুরস্কার পাইলে যে মাহফিলে দিয়ে দিতে হবে এরকম না, আবার
মনে করেন না যে আমরা এটা আবার সাজাইছি, এরকম না, আপনারা নিতে পারবেন। এবার পরবর্তী প্রশ্ন, যিনি উত্তর জানেন তিনি হাত জাগাবেন, যিনি সবার আগে হাত জাগাবেন তিনাকে প্রশ্ন করা হবে। যদি উত্তর সঠিক হয় তাহলে আপনি পুরস্কার পেয়ে যাবেন। একটাই, আচ্ছা এটা পুরস্কার ছাড়া এটা হয়ে যাক, পুরস্কার ছাড়া আরেকটা হয়ে যাক। মিনার নির্মাণ কোন ধরনের বিদআত? ও যে উনি আগে হাত উঠাইছে, উনি ওই যে আপনি মনে হয় আগে উঠাইছেন নাকি? হ্যাঁ আপনি বলেন। বিদআতে মামদুদা, আর আপনি বলেন। হ্যাঁ, তাহলে দুইজনের মধ্যে বিশুদ্ধ হয়েছে ওনারটা। হ্যাঁ পিছনে ডাইন পাশে উনি। বিদআতে মামদুদা না, মানদুবা। তাহলে আপনি বিজয় হয়েছেন। এটার পুরস্কার হলো মারহাবা। সবাই বলি মারহাবা। আচ্ছা নিয়ে যান, আসে পুরস্কার আছে। আমি তো বাজেট নাই দিকে বলছি আসেন। আর একটা এটা বাকি রেখে লাভ কি? একটা বাকি রেখে লাভ নাই, এটা মারহাবা পুরস্কার পাবেন। এই পুরস্কারটা হ্যান্ড ওভার করেন। হ্যাঁ দেন, আপনার হাতে দেন, প্রিন্সিপাল হুজুরের হাতে পুরস্কার দেওয়া হয়েছে। সবাই বলি মারহাবা। আচ্ছা সর্বশেষ যারা এটার উত্তর জানেন হাত জাগাবেন। যিনি সবার আগে হাত জাগাবেন ওনাকে জিজ্ঞাসা করা হবে। যদি ওনার উত্তর সঠিক না হয় তাহলে দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করা হবে। কোন শহরের আলেমগণ ঈদের নামাজের পর তাকবীর পড়া প্রচলন করেছেন? না ওই যে উনি, আপনি সবার আগে হাত জাগাইছেন, আপনি বলেন কোন শহরে? মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ, পারছেন, মনোযোগ দিয়ে শুনছে শ্রোতারা কথা। মোটামুটি সবগুলো হয়ে গেছে, আর বাদ রইল না।